আসসালামু আলাইকুম, কি খবর? কেমন আছেন সবাই? ঝিনাইদহে অনেক বেশি গরম পড়া শুরু করেছে। শুধু ঝিনাইদহে না, সারা বাংলাদেশে অনেক বেশি গরম পড়ছে। তো আজকে প্রচণ্ড পরিমাণে গরম। আমরা সন্ধ্যার সময় ফুপুদের বাসায় এসেছি। তো সবাই মিলে ভাবলাম যে এই গরমের মধ্যে যদি একটু টক ঝাল আম মাখা খাওয়া যায় তাহলে অনেক মজা হবে। বাট বাসায় এই মুহূর্তে কোনো আম নাই। এজন্য আমরা একটু বাইরে যাচ্ছি আমের আমরা সন্ধানে। চুরি করতে যাচ্ছি, আম পাড়তে যাচ্ছি, তাই তো আম মাখা খাওয়ার জন্য। এখন রাত বাজে 9টা। আর আমাদের লিডার হচ্ছে গিয়ে যে আমাদের ফুবু। আমাদের ফুপু হচ্ছে আমাদের লিডার, আর ছোট সর্দার হচ্ছে গিয়ে এই যে আমাদের মেহেদির বউ নিপু। দেখি তাকাও তাকাও তাকাও, ভয়েস দিয়ে দেবো। আচ্ছা তুমি ছবি দিয়ে দিবা না কিন্তু। শোনেন এলাকাবাসী, আপনারা যদি কেউ পরে ভিডিও দেখে বুঝতে পারেন যে আমরা আপনাদের গাছ থেকে আম পেড়েছি, তাহলে কোনো দোষ না। না, যে ভিডিও করেছে এবং যার পেজ, সেই কর্তৃপক্ষ দায়ী না। দায়ী হচ্ছে গিয়ে লিডার আমাদের, আমার ফুপু। আর এই যে যার বাতিক বেশি, সে হচ্ছে কি নিপু। কোথায় যাচ্ছি ফুপু আমরা? আমরা যে পানির ট্যাঙ্কি যাচ্ছে ওষুধ কিনতে। হ্যাঁ ঠিক আছে। বাইরে বের হয়ে দেখি যে রাস্তায় বেশ অনেক মানুষ রয়েছে, কেননা বাইরে হালকা হালকা বাতাস হচ্ছিল আর এত গরম, এই জন্য সবাই বাসার বাইরে একটু হাঁটাহাঁটি করছে। এই তো মেলা উৎসব। আম গাছ উঁচু হওয়াতে কেউই আম পাড়তে পারিনি। তারপর আম গাছের আশেপাশের বিল্ডিং এর মানুষজন সব বাইরে ছিল, যার কারণে আমরা সবাই চলে রাত আসছি বাজে ওখান 9টা, থেকে। সবাই বেলকনিতে বসে বসে বাতাস খাচ্ছে গরমের জন্য। যার কারণে আমরা চিরুনি তল্লাশিতে বের হইছি। যার কারণে আমরা আম দেখেও পারতে পারিনি, ব্যর্থতার সাথে ফিরে আসলাম। সবাই বাইরে ছিল। এখন আর একটা গাছে যাচ্ছি, দেখা যাক যে ওখানে মিশন কমপ্লিট করতে পারি কিনা। অবশ্যই যদি মিশন কমপ্লিট করতে পারি আপনাদেরকে আমরা আম ভর্তা করে খাওয়ানো অবশ্যই দেখাবো এবং লোভ দেখাবো। আমাদের এলাকাতে কিন্তু সবার বাসায় মোটামুটি একটা দুইটা আম গাছ আছে, আর মাশাআল্লাহ সবার কাছে মোটামুটি ভালোই আম আসছে। বাট আমরা আসলে কোনো গাছ থেকে আম পাড়তে পারছিলাম না, যেখানে যাচ্ছি সেখানেই লোকজন ছিল, সবাই হাঁটাহাঁটি করছে, বাইরে ছিল, অনেক গরম, যার কারণে সবাই প্রায় বাইরে ছিল। তো আমরা সবাই মিলে অনেকগুলা গাছের নিচে ঘোরাঘুরি করেছি, বাট কোনো লাভ হয়নি, কেননা লোকজনের কারণে কোনো আমরা ছিঁড়তে পারিনি, চুরি করতে পারিনি। তো আমরা পুরা এলাকায় একটা চক্কর দিয়ে দিয়েছি সবাই মিলে। আর আমার ছেলেকে আমি ওর দাদির কাছে বাসায় রেখে আসছি, যার কারণে কোনো প্যারাও ছিল না। তো সবাই মিলে একটু গল্প করছিলাম, বাতাস খাচ্ছিলাম, আর হেঁটে হেঁটে দেখে বেড়াচ্ছিলাম যে আসলে কোন গাছ থেকে পারা যায় বা সুযোগ হয়। তো মানুষ মানুষ 2 4 6 8, আমার মনিরদের 9 জন, আর আম মাত্র 5টা। তো অবশেষে আমরা আম পাড়তে সাকসেস হয়েছি। তো খুব বেশি পারতে পারিনি, মাত্র 4টা 5টা আম পারতে পেরেছি। তো এটাতে আমরা অনেক খুশি। আর কোন গাছ থেকে আম পেরেছি সেটা আর আপনাদেরকে দেখালাম না। তো আম তো পেয়ে নিয়ে আসলাম, এখন আমগুলা মাখায় খেতে হবে। তো আমরা এই যে বসে আছি সবাই খাওয়ার জন্য, আর এদিকে পিঙ্কি আমগুলা সব সুন্দর করে কেটে নিচ্ছিল। কাঁচা আম কিন্তু অনেকভাবে মাখিয়ে খাওয়া যায়, আর সবভাবে মাখালে আসলে এক একটার এক এক রকম টেস্ট লাগে। তো আমরা আজকে আমগুলা খুব সুন্দর করে পাতলা করে স্লাইস করে কেটে তারপর এটা শুকনা মরিচ দিয়ে মাখাবো। এটাও অনেক ভালো লাগে। তারপর কাঁচা মরিচ, চিনি, লবণ এগুলো দিয়ে মাখালেও ভালো লাগে। বাট আম যেহেতু আজকে অনেক কম, এজন্য আমরা শুকনা মরিচ দিয়ে মাখাবো। আর আজকে আম মাখাবে নিপু। তো সে এই যে সব কিছু রেডি করে নিয়ে এখন মাখানোর জন্য সব একটা বাটির মধ্যে নিয়ে খুব সুন্দর করে মশলাগুলো আগে পিষে নিচ্ছে হাত দিয়ে। এক একজনের কাছে এক এক রকম আম মাখানো পছন্দ। কেউ ঝাল ঝাল আম মাখানো খেতে পছন্দ করে, আবার কেউ ঝালের সাথে একটু হালকা মিষ্টি দিলে সেটার টেস্টটাও অনেক ভালো লাগে। আর কাঁচা আম এমন একটা জিনিস যে কাঁচা আম শুধু লবণ বা বিট লবণের সাথে খেতেও ভালো লাগে, একটু মরিচের গুঁড়া দিয়ে খেতেও ভালো লাগে। কাঁচা আম
সব রকমভাবেই খেতে ভালো লাগে। এই যে আমাদের আম মাখানো প্রায় শেষ, তো আম মাখানোর পরে আসলে সবার খাওয়ার দিকেই বেশি খেয়াল ছিল, যার কারণে আমরা হচ্ছে কোনো ভিডিও করতে পারিনি। তো খাওয়ার মাঝখানে হঠাৎ মনে পড়েছে যে আমরা একটা ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো এই যে অর্ধেক খাওয়া হয়েছে, এই মুহূর্তে আমরা হচ্ছে একটু ভিডিও করে নিলাম। লিডার কেমন লাগছে আম মাখা? আমার হাতের আম মাখা সবাই বলো কেমন হয়েছে। আমরা আবার নাড়েছি তাই সুন্দর হয়ে গিয়েছে। আমরা আবার নেড়েছি তাই আমার হাতের জাদুতে আমটা না ভালো হয়নি। আমি আম মাখলাম অনেক সুন্দর লাগছে। পিঙ্কি আর ছোঁয়া একটু মিষ্টি মিষ্টি আম মাখা খেতে পছন্দ করে, যার কারণে ওদের হচ্ছে প্রথমে পছন্দ হয়েছিল না, তারপর ওরা ওদের আম মাখার মধ্যে একটু চিনি দিয়ে মিষ্টি করে তারপরে খাইছে। তো এই ছিল আজকের আমাদের আম মাখানোর ভিডিও। তো আপনাদের কারো জিভে জল আসলে কিন্তু আমরা দায়ী না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।